হাজবেন্ড আর মেয়ে দুজনেই খুবই আম পছন্দ করে। আমের সিজনে তো বাড়ি থেকে আম শেষই হয় না, সবসময় মোটামুটি বাড়িতে আমই থাকে। হাজবেন্ড বাজার থেকে বেশ কিছু আম এনেছিল, মেয়ে আমটা নিয়ে আমার সাথে কিচেনেই চলে এলো। তাই আজকে ভাবলাম আম দিয়ে কিছু একটা বানিয়ে দিই, দুজনকেই দেখে খুবই খুশি হবে। তো কী বানাবো বুঝে উঠতে পারছিলাম না, তখন ভাবলাম আজকে বরং ফিরনি বানিয়ে নিই। বাড়িতে কিছু চালও ছিল, ফিরনির চাল, তাই আমি চললাম ফিরনি বানাতে। তো ফিরনি বানানোর জন্য প্রথমে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 1 মুঠো আর হাফ মুঠোর মতো। আপনারা চাইলে এখানে বিরিয়ানির যে চালটা হয় সেটাও ব্যবহার করতে পারেন। চালটাকে আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং এক সাইডে ততক্ষণ গ্যাসের উপরে আমি দুধটা বসিয়ে দিয়েছি, যাতে দুধটা একটু ঘন হয়ে আসে ফুটতে ফুটতে। এখন আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চালটা এখানে আমার আধ ঘন্টার মতো পানিতে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে মিক্সির জারের মধ্যে চালটা দিয়ে তার সাথে 4টে কাজু বাদাম দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু পিষে নিয়েছি। এটাকে কিন্তু একদম মিহিভাবে আবার পিষে যাবে না, একটু দারদারা একটু দানা দানা থাকবে, সেরকমভাবেই এটা পিষে নিতে হবে। এখন দুধটাও এদিকে আমার ফুটতে আরম্ভ করে দিয়েছে। এখন আমি দুধের মধ্যে চাল আর কাজু বাদামের ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে চিনি। এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবেই এখানে এখন চিনিটা ব্যবহার করে নেবেন। এখন ওদিকে আমার ততক্ষণ চালটা সিদ্ধ হোক, ততক্ষণে এদিকে আমি বাকি তোড়জোড়গুলো সেরে ফেলছি। এখানে আমি 2টো আম নিয়ে নিয়েছি, 2টো আম সবই কেটে নেব। একটা আমের কিছুটা অংশ এখানে আমি একদম ছোট ছোট পিস করে নিচ্ছি গার্নিশ করার জন্য, আর বাকি আমটাকে আমি একদম রাফলি কেটে নিচ্ছি, কারণ ওটাকে আমি পেস্ট বানাবো। এদিকে কিন্তু আম কাটতে কাটতে কিন্তু নাড়াচাড়াও করতে হচ্ছে ওদিকে পায়েসটা ফিরনিটা, কারণ না হলে কিন্তু ওই যে চালটা আবার নিচে তলা ধরে যাবে। তো ব্যাস, এখন এদিকে আমি আমটাকে পেস্ট বানিয়ে নিয়েছি আর বাকি আমটাকে রেখে দিয়েছি। এখন এদিকে আমার চালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন চালটাও কিন্তু আমার খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে এসছে এবং পরিমাণেও কিন্তু অনেক কমে গেছে। তো এই পর্যায়ে গ্যাসের চুলাটা অফ করে এখানে আমি আমটা মিশিয়ে নিচ্ছি, আমের পেস্টটা। তো আমের পেস্টটা খুব ভালোভাবে এখন মিশিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু গ্যাস বন্ধ করেই মেশাবেন, না হলে কিন্তু দুধটা আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি এরকম বাটিতে এগুলো পরিবেশন করে নিয়েছি, আর এক সাইড দিয়ে অল্প একটু এরকম আম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি, আর অল্প একটু কেশরও দিয়ে দিয়েছি যাতে সুন্দর দেখতে লাগে। তো দেখুন হাজব্যান্ডের রিয়াকশন দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ফিরনিটা কতটা ইয়াম্মি হয়েছে। আপনারা এটা ফ্রিজে রেখেও পরিবেশন করতে পারেন।